This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হাসিনা ভাষণ দিলেই রক্তচাপ বেড়ে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের বুকে ব্যথার কারণ কি? হাসিনার আতঙ্কে কাঁপছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নজিরবিহীন ভাষায় আক্রমণ হাসিনার। ভাষণের আগাগোড়াই সেই আক্রমণের লক্ষ্যে শুধুমাত্র ডক্টর ইউনূস। বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ। এবার আরো এক অভিনেত্রীকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হলো। কি হচ্ছেটা কি বাংলাদেশে? নমস্কার, আমি সুচারু মিত্র আর প্লাস নিউজের ডিজিটাল পেজ থেকে বলছি। আপনাদের সঙ্গে বাংলাদেশের আপডেট নিয়ে আবার এলাম আলোচনা করবার জন্য, আপনাদের সঙ্গে বাংলাদেশের লেটেস্ট আপডেট জানানোর জন্য। এবং এই মুহূর্তে যে পরিস্থিতি, ধানমন্ডি 32 ধানমন্ডি ধ্বংস হয়েছে আমরা জানি। আবারও শেখ হাসিনার ভাষণ এবং সেই অডিও ভাষণ ভাইরাল হওয়া মাত্রই আবারও শুরু হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের মধ্যে একটা টেনশন। কিন্তু কিসের টেনশন? ডক্টর ইউনূস এত কেন ভয় পাচ্ছেন শেখ হাসিনাকে? শেখ হাসিনা ভাষণে বললেন যে একটা মাত্র লোকের জন্য গোটা বাংলাদেশটা শেষ হয়ে গেল। শেখ হাসিনার কথায় সেই একটা মাত্র লোক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। হাসিনা কথাও বললেন যে ওর ব্যবসার জন্য, ওর বিভিন্ন ক্ষেত্রের জন্য হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় অনেক হেল্প করেছেন ডক্টর ইউনূসকে, কিন্তু পাওয়ারের লোভ, সেই পাওয়ারের লোভেই ডক্টর ইউনূস নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্যই বাংলাদেশকে শেষ করে দিল বলে আবারও অডিও ভাষণে বিস্ফোরক শেখ হাসিনা। একেবারে ডক্টর ইউনূসকে ধুয়ে দিলেন শেখ হাসিনা। সেই সঙ্গে বললেন ধানমন্ডির যে বাড়ি ধ্বংস হয়েছে সেই বাড়ি একটু একটু করে গড়ে তুলেছিলেন শেখ হাসিনার মা। ওই বাড়ির প্রত্যেকটা ইঁটে তার মায়ের স্মৃতি জড়িয়ে রয়েছে। এভাবে বাড়ি ধ্বংস করে ইতিহাস মুছে ফেলা যায় না, ইতিহাস আবার ফিরে আসবে, হিস্ট্রি রিপিটস। এই কথা শেখ হাসিনা কিন্তু তার অডিও ভাষণে বললেন। সেই সঙ্গে আবার বললেন ওর যে গ্রামীণ ফোনের ব্যবসা ডক্টর ইউনূসের, সেই ব্যবসা করতে শেখ হাসিনা নাকি হেল্প করেছিলেন। অর্থাৎ ডক্টর ইউনূস শেখ হাসিনার সময়কালে তার সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুবিধে নিয়েছিলেন, বিভিন্ন অপরচুনিটি নিয়েছিলেন। অপরচুনিস্ট ডক্টর ইউনূস। যেখানে তার শাসনকাল নিয়ে প্রশ্ন উঠছে, যেখানে তিনি কন্ট্রোল করতে পারছেন না, যেখানে বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, ধর্মীয় প্রতিষ্ঠানের উপর হামলা হচ্ছে, ধানমন্ডি 32 নম্বর ধানমন্ডি বঙ্গবন্ধু মুজিবুর রহমান জাতির জনক, তার বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, যেখানে মৌলবাদী শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে, যেখানে হিজবুল তাহিরির মতো সংগঠন বাংলাদেশকে নাকের ডগায় নাচাচ্ছে, সব জেনে বুঝেও নিশ্চুপ ডক্টর ইউনূস। তার কণ্ঠে একটাও শব্দ উচ্চারিত হচ্ছে না। আর যখনই শেখ হাসিনা বলছেন তখনই সমন্বয়করা জেগে উঠছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন ফ্যাসিবাদ খতম করো। আমি জানি না তাদের ফ্যাসিবাদের সংজ্ঞা জানা আছে কিনা, কিন্তু কার নির্দেশে এই ঘটনা তারা বারবার ঘটাচ্ছে, তাণ্ডব লীলা হচ্ছে। আর বিদগ্ধ সে দেশের মানুষ, গুণীজন, যারা বাংলাদেশকে গর্বিত করেছে সাংস্কৃতিক দিক থেকে, তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। আচ্ছা বলুন তো, 2 মাস আগে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, একজন সনাতনী সন্ন্যাসী, তিনি গিয়েছিলেন চট্টগ্রামে একটা লং মার্চ করতে সংখ্যালঘুদেরকে একত্রিত করে। কেন, গণপ্রজাতন্ত্রী দেশে কেউ কি মিছিল করতে পারে না, প্রতিবাদ করতে পারে না? তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছিল। এখনো বাংলাদেশ সরকার, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন যে নেতৃত্বাধীন সরকার, তারা প্রমাণই করতে পারেননি যে কি রাষ্ট্রদ্রোহী কাজ করলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, সেটা প্রমাণই করতে পারেনি। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী তিনি বলছেন তার যে মক্কেল, তার রাষ্ট্রদ্রোহী কাজ যে রয়েছে তার প্রমাণ কোথায়? এখনো পর্যন্ত প্রমাণ কিছু হয়নি। তাহলে জেলে কেন থাকবেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী? এই প্রশ্ন তুলছেন তিনি এবং সরাসরি ডক্টর ইউনূসের দিকে আঙুল। এবার শেখ হাসিনাও একেবারে ধুয়ে দিলেন ডক্টর ইউনূসকে। সমস্ত রকম আর্থিক সুবিধে, ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য সুবিধে ডক্টর ইউনূস নিয়েছেন শেখ হাসিনার কাছ থেকে। তবু তার লোভের শেষ নেই। তিনি একা ক্ষমতা লোভী এবং ক্ষমতা লাভ করবেন বলেই তিনি বাংলাদেশটাকে শেষ করে দিন বলে শেখ হাসিনার বিস্ফোরক ভাষণ। আমরা জানি না, যে মুহূর্তে আমরা এই প্রতিবেদন তৈরি করছি, হাসিনার সেই ভাষণকে সঙ্গে রেখে
আবার বাংলাদেশ উত্তাল হলো কিনা, আবার মৌলবাদী শক্তির আক্রমণ কোথাও হলো কিনা, আবার কোথাও মানুষের মৃত্যু হলো কিনা। শেখ হাসিনা বলেছেন এই সময় যাবৎকালে 5ই আগস্টের পর থেকে যাদের মৃত্যু হয়েছে তিনি তাদের আত্মার শান্তি কামনা করছেন। সংখ্যালঘু ভাই বোনেরা খুব ভয়ে রয়েছেন। বারবার এই ভাষণ তিনি দিচ্ছেন এবং বাংলাদেশের ডক্টর ইউনূস এবং তার সরকারের অন্যান্য উপদেষ্টাদের বুক দুরু 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 করে উঠছে। অর্থাৎ কোথাও হাসিনা আতঙ্কে কাঁপছে অন্তর্বর্তী সরকার এবং ডক্টর ইউনূস। কোথাও কি ভয় কাজ করছে যে এই বুঝি আবার দেশটা নিয়ে নিল শেখ হাসিনা নাকি? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতেই থাকবে, আপনাদের সঙ্গে আমাদের কনভারসেশন হতেই থাকবে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যা, বিগত 5ই আগস্ট থেকে এ পর্যন্ত যা হয়ে আসছে কোনো পরিবর্তন নেই। সে দেশে এক অগ্নিগর্ভ পরিস্থিতি চলছে, সেখানকার মানুষজন খুব একটা ভালো নেই। কিন্তু কারোর সেই সমস্যা, সামাজিক সমস্যা, আর্থিক সমস্যা, তার দিকে কোনো নজর নেই। উল্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারে বারে মুছে ফেলার চেষ্টা। এর আগে আমরা দেখেছিলাম বঙ্গবন্ধুর মূর্তি বা বাংলাদেশের বিভিন্ন স্থাপত্য সেগুলোকে ভেঙে ফেলা। এবার যেটা হলো ধানমন্ডির বাড়ি ভেঙে ফেলা হলো এবং অভিনেত্রী শাওন, আচ্ছা বলুন তো অভিনেত্রী তিনি কি রাষ্ট্রদ্রোহী কাজ করতে পারেন? তাকে গ্রেপ্তার করা হলো। ঠিক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যেরকম রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছিল, অভিনেত্রী শাওনকেও রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হলো, গ্রেপ্তার করা হলো। এমনকি তার বাড়িতে তাণ্ডব চললো, মৌলবাদী শক্তি সেই অভিনেত্রীর বাড়িতেও তাণ্ডব করলেন। আমরা অনেক আগে থেকে বলছি সে দেশের সংস্কৃতি মনা যারা মানুষ রয়েছেন তারা আতঙ্কে রয়েছেন, অনেকে দেশ ছেড়েছেন। চঞ্চল চৌধুরীর কথা আপনাদের মনে আছে, সেই বিখ্যাত ব্যক্তিত্ব, সেই চঞ্চল চৌধুরীও নিজেকে মেলে ধরতে পারছেন না, এমন পরিস্থিতি। আর এই যে বাংলাদেশের যে পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটছে না, এই পরিস্থিতিতে যেখানে সংস্কৃতি মনারা ভয় পাচ্ছেন, ঠিক সেই সময় রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হলো একজন বিখ্যাত অভিনেত্রী শাওনকে, তাকে গ্রেপ্তার করা হলো। আমরা নিশ্চয়ই নজর রাখবো, দেখবো যে ঠিক কি রাষ্ট্রদ্রোহী কাজ করলেন অভিনেত্রী। বাংলাদেশের আরো আপডেট নিয়ে আপনাদের সঙ্গে হয়তো পরবর্তী পর্যায়ে দেখা হচ্ছে নিশ্চয়ই। কিন্তু এই প্রতিবেদন দেখার পর অবশ্যই আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। বাংলাদেশের সমস্ত হালাকিগাত আমরা পৌঁছে দেবো আপনাদের কাছে। আরপাস নিউজ সবসময় আপনাদের কাছে সেই ফিডব্যাক তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবে। সঙ্গে থাকবেন।